আজকে ছিল আমার মামা শ্বশুরের মেয়ে মানে আমার বড় ননদের জন্মদিন। আর সকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আমরা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এখন সকাল থেকে মুখ ধুইনি। আর আমার ছেলে এখানে ওর ঠাম্মির সঙ্গে গল্প করছিল, তো ওকে আমি ডেকে দিলাম, যেহেতু মুখ ধুইনি তো মুখটা ধুয়ে ওকে ওষুধ খাওয়াবো, খাবার খাওয়াবো, অনেক কাজ আছে। তারপরে মুখ ধুতে চলে এসেছি। ও ছেলেকে প্রথমে মুখ ধুয়ে দিয়েছি, তারপরে আমি এখানে ব্রাশ করছি। আর আমি আজকে ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি খাবি। ও বলেছিল ম্যাগি সাথে ডিম সেদ্ধ। তো ডিম তো আলাদা সেদ্ধ করতে পারিনি, তার জন্য আমি ম্যাগির মধ্যে ফেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে ওকে খাইয়ে দিয়ে আমি টিফিন, এখানে মামি সকালে ভাত করেছিল, সাথে একটু মাছের ঝোল আর আলু ভাজা ছিল। আর আজকে টিফিনে ভাত খাচ্ছি। তোমরা হয়তো মনে করবে সকালে আবার কে ভাত খায়। আসলে আমার মামা যে অফিসে যায় সকালে সকাল রান্না হয়। আর তার মধ্যে কিন্তু আমার বড় ছোট ননদের হচ্ছে এখন এক্সাম আছে, যার জন্য কিন্তু তাড়াতাড়ি ভাতটা করে নিচ্ছে ইদানিং মামি। আর এইদিকে আমার ছেলে ওর বড় মার সঙ্গে শাক বাচ্ছিল। আর আমি কিন্তু স্নানে চলে গেছিলাম। স্নান করে এসে আমার দিদা বললো যে একটু মাথায় তেল দিয়ে দেওয়ার জন্য, তার জন্য দিদাকে তেল দিয়ে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ননদের জন্মদিন জন্য থেকে গেলাম। আর এদিকে বাজার থেকে মাংসটা আনা হয়ে গেছিলো, তো ওটা আমি এখন ধুয়ে দিচ্ছি। আর আজকে মেনুতে অনেক কিছুই হবে, তার মধ্যে হচ্ছে এই মাংসটা তো প্রথম আছে। তো আমার কিন্তু এখন মাংস আর চিংড়ি মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলো রেখে দেবো। আর সাথে যেহেতু আজকে মিক্স ফ্রাইড রাইস হবে, তার জন্য কিন্তু চিকেনও নিয়ে এসেছে, চিকেনও দিয়েও করবে। আর আমি এখানে মামি এখানে সব কিছু দিয়ে দিয়েছিল মশলা, আমি শুধু এটাকে ম্যারিনেট করে রেখে দেবো এখন। আর তোমাদের তো আমি আগেই বললাম যে ছোট ননদের এক্সাম চলছে, তার জন্য কিন্তু মামি এখন চলে যাবে ছোট ননদকে নিয়ে স্কুলে। আর মামি ওখান থেকে এসে তারপরে কিন্তু রান্না বান্না হবে। আর অর্ধেক রান্না কিন্তু আজকে যার জন্মদিন আমার ননদ সেই কিন্তু করেছিল। আর চিকেনটা কিন্তু রান্না করেছিল দিদা, আর খুবই সুন্দর হয়েছিল খেতে। আর আমার ছেলে এখানে দেখতে পেয়েছো দই দেখতে পেয়েছে, তার জন্য বায়না করে দিয়েছিল, যার জন্য ওকে একটু বাটিতে দেওয়া হয়েছে। আর এদিকে দিদাও কিন্তু চলে এসেছে, এখন রান্না বান্না শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু হয়ে গেছে শুরু হয়ে গেছিলো কেক কাটা। আর আমার ছেলে জানো তো যারই জন্মদিন হোক ও মনে করে শুধু ওরই জন্মদিন হবে, তার জন্য দেখো ও চাকু নিয়ে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। আমার ননদ ওকে পাশে নিয়ে কেক কেটেছে। আর ওরও কিন্তু জন্মদিন খুব তাড়াতাড়ি আসছে, সামনের মাসে ওর জন্মদিন। আর এত শরীর খারাপের পরেও এই ছোট্ট জন্মদিনের আয়োজনটা কিন্তু ওকে খুবই হ্যাপি করতে পেরেছে। ও কিন্তু খুবই খুশি ছিল, নাচ গান করছিল, তোমরা একটু পরে দেখতেই পারবে। যখন ও স্প্রে করা হয়েছিল কি আনন্দ, শুধু দেখার মতো না। তারপরে জন্মদিন শেষে কিন্তু এখন কেক খাওয়া চলছে। আর আমার জানো তো এই কদিন এই এলোমেলো হয়ে গেছে, ছেলের শরীর খারাপের পর থেকে না ভিডিও ছাড়তে আর কি খুব এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিও তোমরা। তারপরে দেখো এখানে স্প্রে করা হচ্ছে। আমার ছেলে শুধু আনন্দটা একবার দেখো, ও নিজে থেকে গিয়ে বলছে কি আমাকে একটু দাও। আমরা সবাই লুকিয়ে পড়ছি যে স্প্রে দিচ্ছে তার জন্য, আর ও গিয়ে বলছে কি আমাকে দাও, কাউকে দিতে হবে না। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। সাথে ছিল যে মিক্স ফ্রাইড রাইস, তোমরা দেখতে পাচ্ছ, স্যালাড ছিল, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তার সঙ্গে ছিল ভেন্ডি ভাজা, চিকেন, আর ছিল মিষ্টি, পায়েস, পাঁপড় ভাজা, চাটনি। আমার না পাঁপড় ভাজার সঙ্গে চাটনি খেতে খুবই সুন্দর লাগে, তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারবে। তো আজ খাওয়া হচ্ছে পরে ভিডিও।